আল্লাহর রাসূলের হাদিস, এই যে দঈফ হাদিস মানেন না, আমার কাছে রেফারেন্স আছে। আগের যুগের, আজ থেকে প্রায় 400 বছর আগের একজন মুহাদ্দিস একদিন শনিবারে তার নখ বড় হয়েছে, চুল বড় হয়েছে। এক মুহাদ্দিস উনি একবার এরকম চুল কাটাইতে লোক আনছে, ওনার ছাত্র বলছে, হুজুর শনিবার না চুল কাটানো নিষেধ, আপনি কাটাইয়েন না। পরে বলছে, আরে বেটা ওই হাদিস বলো, ওই হাদিস তো দুর্বল, এটা দঈফ হাদিস, তুমি লোকটাইকে নিয়ে আসো, বড় হুজুর তো। এখন লোকটাইকে বাসায় আইনা চুল কাটাইছে। মূলত হাদিসে আসছে শনিবারে যদি নখ কাটে, চুল কাটে, শারীরিক অন্য পশম টশম এগুলো কাটে, এগুলো নিষেধ শনিবারে এবং বুধবারে, 2 দিন। যদি কেউ কাটে তাহলে তার কুষ্ঠ রোগ হওয়ার সম্ভাবনা, তার প্যারালাইজড হওয়ার সম্ভাবনা। এখন ওই লোকে কাটছে, দঈফ হাদিস মানে নাই। যেই দিনে কাটছে ওই রাত্রেই তার শরীরে মানে হাত পা শক্ত হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় তার এই সাদা হয়ে যাওয়া শুরু করছে। এখন রাত পোহাইছে, আলেম আর উঠতে পারে না বিছানা থেকে, সারাদিন অনেক চিন্তা ভাবনা করলো। ওই পরের রাতের স্বপ্নে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন, উম্মতের দরদি বন্ধু, উনি এসে এই মুহাদ্দিসের শিয়রে উপস্থিত। আসার পরে বলতেছেন যে মুহাদ্দিস হইছো, আমি বলি না এই হাদিস, আমার হাদিসকে দুর্বল তো তোমরা বানাইছো। আমি তো আর বলি না এই হাদিস দুর্বল, এই হাদিস মাশহুর, এই হাদিস সহিহ। তোমরাই না উসুল হাদিস রচনা করে আমি নবীর কথাকে কোনোটাকে দঈফ বলছো, কোনোটাকে মাশহুর বলছো, কোনোটাকে আজিজ বলছো, কোনোটাকে মুতাওয়াতির বলছো। এটা তো তোমরা বানাইছো। এই হাদিস আমি বলছি, আমার হাদিসের সাথে তুমি গাদ্দারি করছো। গাদ্দার কোথাকার, তুমি মুহাদ্দিস কোথাকার। তখন এই কথা বলার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকটা একেবারে কয়, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে ক্ষমা করেন, ইয়া রাসূলুল্লাহ দয়া করে আমাকে ক্ষমা করেন, আমি জীবনে আর বলবো না হাদিস দঈফ, হাদিস দুর্বল, আমি বলবো না। আসলে মূলত হাদিস দঈফ নয়, হাদিসের যে মতন, অমুকের থেকে অমুক, অমুকের থেকে অমুক, অমুকের থেকে অমুক, এই সনদগুলা হয় দুর্বল। কারণ সনদের মাঝে আমার মতো গরু চোরা থাকতেও পারে একটা, ঠিক কিনা বলেন? আছে না সমাজে? আলেম সুদের ব্যবসা করে, আছে না? এরকম সুদখোর আলেম একটা থাকতেও পারে, ধোঁকাবাজ আলেম একটা থাকতেও পারে। ইমাম বুখারী আলাইহির রহমা দিনের পর দিন সফর করে চলে গেছে অমুকের কাছে, নবীজির একখানা হাদিস আছে, তার কাছে চলে গেছেন হাদিস আনতে। গিয়ে ওনার বাড়িতে উপস্থিত হওয়ার পরে দেখতেছেন যে আমি যার কাছে আসছি ওই যে লোকটা দেখা যায়। তো ওই লোকটা দেখলো কি, একটা পাত্র হাতে নিয়ে তার ঘোড়া ওইদিক দূরে দূরে হাঁটতেছে। ঘোড়াকে বসে, এই এদিকে আয়, আয় খা খা খা। অনেক সময় মানুষ এরকম ছোট বাচ্চাদেরকে বলে, দেখবেন এই আসো মজা দিব, চকলেট দিব, আসলে কিছু না, আছেন এরকম। এখন ওই লোকটা, ইমাম বুখারী আলাইহির রহমা দেখতেছেন, ওই লোকটা ঘোড়াটা যখন কাছে আসছে তখন ঘোড়াটাকে ধরিয়ে ফেলাইছে, পাত্রে কোনো খাবার নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা চিন্তা করলেন, যেই লোক পশুকে ধোঁকা দেয় এই লোকের কাছে আল্লাহর রাসূলের হাদিসও নিরাপদ না। এই লোকের কাছে আল্লাহর রাসূলের হাদিস নিরাপদ না। সুতরাং এত দূর দিনের পর দিন সফর করে ওখান থেকে আবার চলে গেছেন, তাকে সালামও দেন নাই, তার এই হাদিস জিজ্ঞাসাও করেন নাই। তাহলে হাদিস কি দুর্বল না হাদিসের মতন দুর্বল? ওই সনদ, ব্যক্তি, ওই ব্যক্তি দুর্বল। এখন ওই ব্যক্তির কাছ থেকে নিলে ওই ব্যক্তি বাড়াইয়ে কমাইয়ে বলতে পারে আল্লাহ রাসূলের হাদিস, শব্দ ঠিক মতো নাও বলতে পারে, ঠিক কিনা বলেন? এখন তাহলে হাদিস দুর্বল না, সনদ দুর্বল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নূরের হাত মোবারক একটু শরীরে স্পর্শ করে দিয়েছেন। ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে দেখে শরীর আগের চেয়েও আর শক্তিশালী হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ।